সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ ও দর্শক বন্ধুরা, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতায় বটিয়াঘাটা অভিযোগ কেন্দ্রের আওতায় দুটি উপকেন্দ্র 20 MVA মানে 20 MVA দুটি উপকেন্দ্র চলমান আছে, মানে নির্মাণ কাজ চলমান আছে। একটা হচ্ছে হেতাল বুনিয়া আর একটা হচ্ছে কাতিয়া নাংলা। তো হেতাল বুনিয়া অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আমি হেতাল বুনিয়া দাঁড়িয়ে আছি। এখানে 5 MVA একটি আউটডোর উপকেন্দ্র বর্তমানে চলমান আছে। তো এখানে এই যে জমির সীমানা দেখতে পাচ্ছেন, এই যে মেশিন বসিয়ে পানি সেচ দিয়ে বালু ভরাটের কাজ চলছে। ঠিক আপনারা যে নেট দেখতে পাচ্ছেন, নেটের ওই পাশের থেকে আর কি মানে বালু ভরাট হবে। তো উপকেন্দ্র এখানে একটি হচ্ছে, আর কাতিয়া নাংলার যে চিত্র, যে ভিডিও ক্লিপ আপনাদের আশা করি পরবর্তী ভিডিওতে দেখাতে সক্ষম হব। তো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ওইটা 5 MVA আউটডোর উপকেন্দ্র। কিছুদিন পর হয়তোবা আপনারা আর এই দৃশ্য, এই জলাশয় আর দেখতে পারবেন না বলে মনে করছি, কারণ এখানে পানি সেচ দিয়ে অলরেডি বালু ভরাটের কাজ চলছে। আমি পুকুরের ঠিক এই প্রান্তে আছি। এটা হচ্ছে দাকপ 33 kV ABS সুইচ, এবং এইখানে ঠিক ওই পাশে আছে 33 kV SCR। আপনি দেখতে পাচ্ছেন এই যে SCR, এই যে এখানে SCR, এই যে। তো যা হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা মেইন বিষয়টা সম্বন্ধে একটু আলোচনা করি। এখান থেকে পানি সেচ দিয়ে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এখানে টমেটো ক্ষেত। তো আমরা সামনের দিকে যাচ্ছি। সাথেই থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকেন্দ্রের বর্তমান অবস্থান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত মানে চলমান উপকেন্দ্র নির্মাণের চিত্রটা দেখতে পারবেন আশা রাখছি। দেখছেন কাজ করছে, এই যে সীমানা, আর এই হচ্ছে দাকপের SCR। এই যে SCRটা এখান থেকে একটু সুন্দরভাবে দেখাই। আমি আছি এই পুকুরের পূর্ব পাশে, আর আমি ওই পশ্চিম পাশ থেকে গিয়েছি। এই উপকেন্দ্র থেকে এই পশ্চিম পাশ থেকে ঘুরে, এই চারিপাশ থেকে ঘুরে আমি এইখানে দাঁড়িয়ে প্রথম ভিডিও শুরু করেছিলাম, এই জায়গাটি, এই স্থানটি। তো তারপর আমি এখান থেকে হাঁটতে 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 এই পর্যন্ত চলে আসলাম। এটাই হচ্ছে সীমানা। এই যে সীমানা, এর এই পাশে ভরাট হবে। এই যে উপকেন্দ্র দেখতে পাচ্ছেন। তো সবাই অনেক মিস করবেন, এই উপকেন্দ্র থাকবে না। এখানে নির্মাণ হতে যাচ্ছে 20 MVA ইনডোর উপকেন্দ্র। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির তেঁতুলতলা, পাইকগাছা, 11 আমতলা, ডুমুরিয়া, গটুদিয়া, ঠিক অনুরূপ সাবস্টেশন এখানেও দুটি তৈরি হতে যাচ্ছে। ক্ষণে মনে হয় মাটি ভেসে উঠেছে। তো ঠিক আছে, সাথেই থাকুন। আমরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে। পরবর্তীতে যদি মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে, ভবিষ্যতে আবার আপনাদের এই সম্বন্ধে আরও কিছু ভিডিও করতে পারবো বলে আশা রাখছি। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সার্বিক মঙ্গল কামনা এখান থেকে শেষ করছি। আমি অভিজিৎ, ধন্যবাদ সকলকে।